আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা একটা সৃজনশীল প্রশ্ন, যেটা 2018 বোর্ডে আইছিল। যার উদ্দীপক তিনটি বিন্দু এ বি সি এর স্থানাঙ্ক যথাক্রমে দিয়ে দিছে। কোনো সুষম বেগে গতিশীল বস্তুর বি বিন্দু হতে সি বিন্দুতে পৌঁছাইতে 2 সেকেন্ড সময় লাগলো। সবকটি রাশি এসআই এককে প্রদত্ত, মানে রাশির একক হবে এসআই এককে। তো আমাদের ক নাম্বার প্রশ্ন বলছে বিসি পথে বস্তুটির বেগ নির্ণয় কর। বিসি পথে, তাহলে বিসি এর দূরত্বটা আমার লাগবে, যেহেতু বেগ বের করতে বলছে। আগে বি এবং সি বিন্দুটা লিখে নেই, দেখবো দেওয়া আছে। ক নাম্বার প্রশ্ন দেওয়া আছে, দুইটা বিন্দু দেওয়া আছে বা তিনটা দেওয়া আছে, আমার বিসি লাগবে, এই জন্য বি এবং সি বিন্দুটা নিব। বি বিন্দু হইল 3 - 2 4, দ্বিতীয়টা বি, তৃতীয়টা সি। আর সি বিন্দুটা হইল 1 - 3 5। এখন এই দুইটা বিন্দুর মধ্যকার দূরত্ব বের করা কিন্তু আমরা জানি। দেখবো এখানে বিসি ভেক্টর, বিসি ভেক্টরটা বের করবো। আমরা জানি বিসি ভেক্টর, সি বিন্দুটা আগে দিতে হবে, বিয়োগ দিয়ে বি বিন্দুটা যেই অবস্থান সেই অবস্থান। এটা যেমন 1 থেকে আমরা 3 বিয়োগ করব, দেখবো 1 মানে সি বিন্দুটা আগে, তারপর মাইনাস দিয়ে বি বিন্দুটা, যেমন 3। তারপর দেখবো আই, প্রথমটার জন্য আই, দ্বিতীয়টার জন্য জে, তৃতীয়টার জন্য কে, তারপর প্লাস দিব। এবার ব্র্যাকেট সি বিন্দুটা মাইনাস বি বিন্দুটা -2, তাহলে এখানে +2 হবে। তারপর জে, তারপর প্লাস দিয়ে সি বিন্দুটা মাইনাস বি বিন্দুটা, তারপর কে। তো এখানে বিয়োগ করলে হবে -2i, এটা হবে -1, তাহলে -1 এর সাথে জে গুণ করলে -j, এখানে হবে 1, তাহলে 1 এর সাথে গুণ করলে হবে কে। তাহলে ভেক্টরটা পাইলাম। এবার ভেক্টরের মানটা বের করবো, তাহলে আমরা দূরত্ব পাওয়া যায়। তাহলে বিসি এই ভেক্টরটার মান কত আমরা বের করবো। √, দিব আই এর সহগ আছে -2, তাহলে -2 স্কোয়ার, জে এর সহগ আছে -1, তাহলে -1 স্কোয়ার, কে এর সহগ আছে 1, তাহলে 1 স্কোয়ার। তাহলে এখানে 4 1 1 মানে √6। তাহলে √6 আমরা এটা পাইলাম দূরত্ব। এখানে সময় দিয়ে দিছে 2 সেকেন্ড। দেখবো সময় t = 2 সেকেন্ড। দূরত্ব বলতে পারি বা সরণ বলতে পারি। দূরত্ব s = বিসি ভেক্টরের মান √6 মিটার। একক লিখতে বলছে, একক হলো এসআই এককে বলে দিছে। দেখবো আমরা জানি বেগ, আমরা জানি v = s/t। তো এখানে s হইল √6 মিটার আর t হলো 2 সেকেন্ড। তাহলে √6 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? √6 / 2, 1.2247। তাহলে আমরা 1.23 লিখতে পারি, 1.23। একক হবে কি m/1। আমি অ্যান্সারটা একটু চেক দেই ঠিকঠাক আছে কিনা। 1.22 লিখছে, সমস্যা নাই। আমরা 2 কেন 3 লিখছি, কারণ 2 এর পরে আছে 4, তারপরে আবার আছে 7, তার মানে 5 বলতে পারি এটাই। বা 225 লেখাটা ভালো হবে, 225 তাহলেও হয়, বা শুধু 22 লিখলেও অসুবিধা নাই। দশমিকের পরে একদম যে মিলা লাগবে এমন কোনো কথা নেই, 225 লিখে দিলাম, যেটাকে আমরা 1.23 লিখতেই পারতাম চাই। তো বেগের মান আমরা পেয়ে গেছি। তারপর খ নম্বর প্রশ্নটা আমরা দেখি কি বলছে। খ নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের বিন্দুগুলো দ্বারা গঠিত অবস্থান ভেক্টরগুলো একই সমতলে অবস্থান করবে কি। এখন একই সমতলে অবস্থান করে কখন? যখন দুইটার ক্রস গুণনের সাথে, মানে দুইটার ক্রস গুণনের ফলাফল যদি অন্যটার ডট গুণন করলে ফলাফল 0 হয়। যেমনটা এই যে আমাদের এখানে অ্যান্সার দিছে a.b × c = 0 হইলে আমরা বলতে পারবো যে একই সমতলে অবস্থান করে। তাহলে আমাদের এই ভেক্টর তিনটা বের করতে হবে। তাহলে তিনটা বিন্দু আগে লিখে নেই। খ নাম্বার প্রশ্ন লিখব, দেওয়া আছে তিনটা যে ভেক্টর দিয়ে দিছে এগুলো আগে লিখি। দেওয়া আছে এ বিন্দু দিয়ে দিছে হইল
2 1 minus 1 2 1 minus 1 তারপরে বি বিন্দু দিয়ে দিছে 3 minus 2 4 3 minus 2 4 সি বিন্দু দিয়ে দিছে 1 minus 3 5 1 minus 3 5 এবার আমরা সবগুলো অবস্থান ভেক্টর বের করব দেখব ও বিন্দু সাপেক্ষে এ এর অবস্থান ভেক্টর যেটা আমরা এ ভেক্টর বললাম ঠিক আছে অবস্থান ভেক্টর ও এ না লিখে আমরা এ ভেক্টর লিখি যেহেতু আমাদের প্রশ্নের অ্যান্সার এ ভেক্টর দিয়ে বোঝানো হয়েছে তাহলে আমরা এ ভেক্টর লিখি বা আমরা ও এ লিখি আমাদের মতো করে আমরা লিখি ও এ যেটা হবে এই যে এ বিন্দু প্রত্যেকটার সাথে আই জে কে লাগাই দেব সিরিয়ালি 2i 1j মানে শুধু j -1k মানে -k হলো একটা ভেক্টর অবস্থান ভেক্টর পেয়ে গেছি এবার লিখলাম ও বিন্দু সাপেক্ষে মানে ও বিন্দু বলতে মূল বিন্দু ও সাপেক্ষে বলতে পারি মূল বিন্দু ও সাপেক্ষে ঠিক আছে বা ও মূল বিন্দু সাপেক্ষে যেটাই দেখো কোনো সমস্যা নেই মূল বিন্দু সাপেক্ষে বি এর অবস্থান ভেক্টর বের করব তাহলে এখানে 3 -2 4 যেটা আমরা ওবি বলবো 3 ছিল 3i হবে -2 ছিল তাহলে -2j হবে 4 ছিল মানে 4k হবে তারপর ও মূলবিন্দু সাপেক্ষে সি এর অবস্থান ভেক্টর ও সি ভেক্টর তাহলে এখানে সহগগুলা 1 -3 5 1 মানে i -3 মানে -3j 5 বলতে 5k ওকে তাহলে আমরা তিনটা অবস্থান ভেক্টর পেয়ে গেলাম এবার কি করব দুইটার ক্রস গুণন করব তারপর যা হবে সেটার সাথে অন্যটার ডট গুণন করব তো এখানে বি আর সি এর ক্রস গুণন করে ফেলি লিখব এখানে ও বি ক্রস গুণন ও সি দুইটার ক্রস গুণন করব দেখি কি হয় i j k এটার সহগগুলা 3 -2 4 ওবি 3 -2 4 3 -2 4 ওসি এটা 1 -3 5 1 -3 5 এইবার আমরা এটার ফলাফলটা বের করব i বরাবর কলাম সারি বাদ তাহলে -2 4 -3 5 তো মাইনাস দিয়ে j বরাবর কলাম সারি বাদ 3 4 1 5 তারপরে কে বরাবর কলাম সারি বাদ 3 -2 1 -3 এইবার আড়াআড়ি গুণের মাধ্যমে ফলাফল বের করব এখানে হবে -10 তো মাইনাস দিয়ে এটা গুণ করলে -12 তাহলে এখানে হবে +12 তো -j এটা গুণ করলে হবে 15 মাইনাস এটা গুণ করলে 4 তারপর +k এটা গুণ করলে -9 এটা মাইনাস দিয়ে এটা গুণ করলে -2 তাহলে এখানে হবে +2 তাহলে এখানে ক্যালকুলেশন করলে হবে 2 তাহলে হবে 2i এটা গুণ করলে হবে মানে বিয়োগ করলে হবে 11 তাহলে এখানে হবে -11j এটা করলে হবে -7 তাহলে -7k তাহলে আমরা ক্রস গুণন বের করলাম এবার আরেকটা যে ভেক্টর আছে তার সাথে এই ক্রস গুণনের ডট গুণন করব এবং আগেরটা ছিল ওএ লিখব ওএ ভেক্টর ডট এই দুইটার ক্রস গুণন মানে ওবি ভেক্টর গুণ ওসি ওবি আর ওসি এর ক্রস গুণনের সাথে ও এর ডট গুণন করব ও এ ছিল আমাদের কি ও এ ছিল আমাদের 2i + j - k 2i + j - k আর ওবি ক্রস ওসি এটা আমরা কি পাইলাম 2i - 11j - 7k ডট গুণন করি দেখি কি পাই i এর সহগ 2 i এর সহগ 2 তাহলে 2 আর 2 গুণ করলে 4
জে সহগ 1 আর এখানে জে সহগ -11, তাহলে 1 আর -11 গুণ করলে -11, কে সহগ -1 আর কে সহগ -7, তাহলে -7 আর -1 গুণ করলে +7, তাহলে এখানে +7 আর +4 মানে +11 আর -11, ফলাফল 0। দেখো যেহেতু ও এ ডট ও বি ক্রস ও সি ইকুয়াল টু 0, সুতরাং বলা যায় অবস্থান ভেক্টর তিনটি একই সমতলে অবস্থান করে। এটাই হবে অ্যান্সার। তো আশা করি তোমরা এই সৃজনশীলের সমাধানটা বুঝতে পারছো।